দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি আলোচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অংশ নিয়েছেন একাধিক জাতীয় নির্বাচনে, কিন্তু পরিসংখ্যান বলছে যে কটি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার কোনোটিতেই পরাজিত হননি। কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা। 1986 সালে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন খালেদা জিয়া। সেই নির্বাচনে 5টি আসনেই বিজয়ী হন তিনি। এরপর 1991 সালের নির্বাচনে ফেনী 1 আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। একই ধারা অব্যাহত থাকে 1996 সালের ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনেও। 2001 সালের নির্বাচনে ফেনী 1 আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বিএনপি চেয়ারপারসন। 2008 সালের নির্বাচনে তিনি বগুড়া 6, বগুড়া 7 এবং ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 3টিতেই জয় পেয়ে তিনি ফেনী 1 আসনটি রাখেন। কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2014 সালের নির্বাচন বয়কট করে বিএনপি। দুর্নীতির মামলায় 2 বছরেরও বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশের কারণে 2018 সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। সবশেষ 2024 সালের নির্বাচনও বয়কট করে বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তার 3টি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান, পতন, আন্দোলন ও মামলা সবকিছুর মধ্যেও নির্বাচনী হিসেবে বেগম খালেদা জিয়া এক অপরাজিত নায়ক। তার মতো রাজনৈতিক চরিত্র ইতিহাসে বিরল। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত চক্রান্ত এখনো সম্পূর্ণ শেষ হয়নি। যে চক্রান্ত এত সহজে নির্মূল হওয়া সম্ভব নয়, এই সত্যটি সবাইকে সব সময় মনে রাখতে হবে।